এভাবে যেটা আন্দোলন করতেছে খেলোয়াড়রা, সেটা সম্পূর্ণ ভুল পদক্ষেপ নিতেছে খেলোয়াড়রা, এটা গ্রহণযোগ্য নয়। আমাদের বিসিবির ওনার নাম কি জানি, ভুলেই তো গেছি, নাজমুল ইসলাম, উনি যে কথাটা বলছে তামিমে দালালি করছে, ওই আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা ওপেনিং প্লেয়ার হয়েছে তামিম ইকবাল ইন্ডিয়ার দালালি করছে বিদায়ী তামিমরে কথাটা বলা হয়েছে। আর যারা ইন্ডিয়ার দালালি করতে এখন তামিমের সূত্র ধরে যারা খেলা বয়কট করতে আসতেছে খেলোয়াড়রা, তারা কিন্তু সবাই এক হিসেবে ইন্ডিয়ার দালালি করতেছে। তো আমাদের কথা হয়েছে, এটা ক্রিকেটের মধ্যে ইন্ডিয়ার দালালি চলবে না, ক্রিকেটের গতিতে চলে যাবে। ক্রিকেট একটা সৌন্দর্য খেলা, ওই সময় ওইটা আমরা সবাই উপভোগ করি খেলাটা। তো ওই খেলাটার মধ্যে কোনো রাজনীতি ঢোকান দরকার নাই। আমরা চাই খেলার গতিতে চলুক। আর যারা দালালি করবে তাদের একটারও এই বাংলায় ঠাঁই হবে না, সবাইকে এই বাংলা থেকে বাইর করা হবে। এই বাংলার মধ্যে ইন্ডিয়া দালালি চলবে না, সেটা তামিম হোক, যেতে হোক, রাজনীতিবিদ হোক, যাই হোক, মোট কথায় বাংলার মাটিতে ইন্ডিয়ার দালালি চলবে না। বাংলার মাটিতে সবসময় বাংলার কথা চলবে, কিন্তু ইন্ডিয়ার কথা এই মাটিতে যেন না হয়। এই মাটিতে যে ইন্ডিয়ার দালালি করবে তার খবর আছে, তারে বয়কট, সে এই বাংলাতে থাকতে পারবে না যারা ইন্ডিয়ার দালালি করবে। আপনারা খেলোয়াড়দের আন্দোলনকে কিভাবে দেখতেছেন? আমরা খেলোয়াড় আন্দোলন যেটা হইতেছে, খেলোয়াড়রা এটা সম্পূর্ণ ভুল পদক্ষেপ নিচ্ছে। এটা আসলে আমরা নোয়াখালীর সমর্থক যারা এখানে আসছি, আজকে অনেকজনে কাজ পেলে এসেছে, অনেকজন অনেক রকম ব্যস্ততার মাঝেও খেলা দেখতে এসেছে, কারণ আমরা আমাদের নোয়াখালীরে ভালোবাসি বিদায় আমরা খেলা দেখতে এসেছি। আমরা দেখতেছি আজকে যদি আমাদের নোয়াখালী জিতে, তাহলে আমাদের সামনের ম্যাচও জিতলে আমাদের একটা সুযোগ আছে আমরা কোয়ালিফাই করার। তো কোয়ালিফাই করে আমরা যদি ফাইনালে যেতে পারি, তাহলে তো এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। তো আমরা চাই আজকে খেলাটা মাঠে গড়ালে আমরা খেলাটা দেখে যেতে চাই। আর খেলোয়াড়রা যে পদক্ষেপ নিচ্ছে, ওই পদক্ষেপ আমি মনে করি এটা ভুল। এটা এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। খেলোয়াড়দের তরফ থেকে দাবি উঠছে যে নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। আপনাদের ওপিনিয়ন কি? আপনারাও কি চান যে তাকে মানে পদত্যাগ করতে হবে? আমরা নাজমুল ইসলামের পদত্যাগ চাই না। সে যে কথাগুলো বলছে, ওই কথাগুলো সম্পূর্ণ রাইট কথা বলছে, সেটা এখানে ভুল কিছু বলে না। খেলোয়াড়রা যদি যে সময় খারাপ খেলা খেলে, ওই সময় তো খেলোয়াড়রা টাকা দেওয়া হয়, এটা তো আছে। তাহলে বিশ্বকাপ একটা যদি না খেলতে পারে, তাহলে খেলোয়াড়কে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে? যারা আন্দোলন দেখছে তাদেরকে বয়কট করতে হবে। যারা আন্দোলন করছে তাদেরকে বয়কট করতে হবে, এক কথাই সে। তারা ভারতের দালাল, সবাই ভারতের দালাল। যারা সবাই তো একমত নাকি এই বিষয়ে? যারা সর্বপ্রথম বয়কট করতে হবে মিথুনের। সব কোনো পারফরম্যান্স আছে খেলায়, সবকিছুর মূল ঘটনা হচ্ছে মিথুনে এই উস্কানিমূলক কথাগুলো মিথুনে বলছে। আজকে খেলার এই ধরন এই অবস্থা একমাত্র মিথুনের জন্য। আমরা চাবো যদি খেলার যদি সৌন্দর্য নষ্ট হয়, তাহলে মিথুনকে বয়কট করব, মিথুন যেন আর কোনো খেলা না খেলতে পারে। আর মিথুনের চাইবো যে মিথুনের কি একটা ইয়ের মধ্যে আছে না, বলিয়ে কোয়াব সভাপতি থেকে মিথুনকে সরানো হোক। মিথুন ওইটার মধ্যে থাকি। এখন বর্তমানে ক্রিকেটের মধ্যে বিশৃঙ্খলাটা বেশি ছড়াইতেছে মিথুনে। খেলোয়াড়দের দাবির সঙ্গে আপনারা একমত না? আমরা একমত না। আপনারা নাজমুল ইসলামকে বোর্ডেই চান? দাবির মধ্যে একমত। নাজমুল ইসলামে কোনো ভুল পদক্ষেপ নাই, যেটা বলছে সেটা সত্য কথা বলছে। সত্য কথা বলার জন্য ওনাকে ধন্যবাদ। যদি কোনো কারণে নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হয়, আপনাদের কি কোনো মানে আন্দোলন বা কোনো কিছু থাকবে আপনাদের? অবশ্যই আমরা আন্দোলন করব। নাজমুল ইসলামকে যদি পদত্যাগ করতে হয়, তাহলে আমরা অবশ্যই আন্দোলন করব। খেলোয়াড়ের কথা মতন হবে না। নাজমুল ইসলাম ভুল কিছু বলে না। আমাদের বাংলাদেশের সব মানুষে জানে নাজমুল ইসলাম রাইট কথা বলছে, তাহলে তাকে পদত্যাগ কেন করাবে? সেটা এখানে ভুল কিছু বলে নাই।